আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাব লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম সোনারগাঁও বারদ্দি। জন্ম 1730, মৃত্যু 1890। ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ। তিনি বাবা লোকনাথ নামে পরিচিত। হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের বারদ্দি আশ্রমে অবস্থান করেছিলেন। লোকনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদ্দি অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি একটি জনপ্রিয় স্থান। ব্যক্তিগত তথ্য: নাম লোকনাথ ঘোষাল। জন্ম 31শে আগস্ট 1730, কচুয়া, ভারত। মৃত্যুবরণ করেন 1 জুন 1890। বয়স ছিল 160 বছর। মৃত্যুবরণ করেন বারদ্দি, ঢাকা, বর্তমান ঢাকা, বাংলাদেশ। ব্রিটিশ ভারত ছিল ওই টাইমে মৃত্যুবরণ করেন। ঢাকা থেকে যারা যেতে চান তারা গুলিস্তান থেকে মোগরাপাড়া বাস আছে, 60 টাকা ভাড়া। মোগরাপাড়া নেমে ওইখানে সিএনজি পাবেন, বারদ্দি বাজার, ওইখানে 60 টাকা ভাড়া। ওই বারদ্দি বাজারে নামায় দিলেন। বারদ্দি বাজার থেকে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদের দেখাই দিবে, 1 মিনিটের রাস্তা ওই বারদ্দি আশ্রম বললেই হবে। আর এই হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। এই আশ্রমেই যত গেস্ট আছে এইখানেই থাকে। আর এটাই হয়েছে মূল ফটক। এইখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, ইন্ডিয়া থেকেও প্রচুর লোক আসে। তাদের জন্য এই যে আশ্রমগুলো দেখতেছেন, এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতেছেন, এই অতিথিশালা এগুলো, এইখানে যারা ওই লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আসে তারাই এখানে থাকে। আর এখন অনেকগুলো বিল্ডিং আছে, একটা দুইটা না, মোটামুটি অনেকগুলো বিল্ডিং। আর এটা হইছে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের পিছন সাইডটা। এই যে দেখেন, এইটা আসলে অনেক পুরাতন। যা দেখেন এখনও কত সুন্দর পরিবেশ। আর একটা জিনিস দেখলাম, এখানে প্রচুর কবুতর, যা আমি ওই হজরত শাহজালালের মাজারও দেখছি। এই যে দেখেন, এই আরও একটা বিল্ডিং। এই সবগুলো বিল্ডিংয়ে যারা ওই দূর দূরান্ত থেকে আসে তারাই এইখানে থাকে। এই যে সেই কবুতর, এই যে দেখেন, হাজার হাজার কবুতর, অভাব নাই, অনেক কবুতর। আর এইখানে এই কবুতরের খাবার আশ্রম থেকেই দেওয়া হয়। বস্তায় বস্তায় ধান লাগে। আর এখানে প্রচুর প্রচুর কবুতর, যা বলার বাহিরে। যা আমি হজরত শাহজালালের মাজারের যে কবুতর দেখছি, তারপর আমার দ্বিতীয় দেখা এত কবুতর। আর এটা হয়েছে, এই যে দেখেন, এই যে গাছ, অনেকগুলো গাছ, মোটামুটি অনেক সুন্দর। আসলে যারা ঘুরতে আসে সবারই ভালো লাগে। আসলে এখানে আসে হিন্দু আর মুসলিম নাই। হিন্দুরা আসে ধর্মের জন্য, আর মুসলিমও অনেক আসে এখানে দেখার জন্য। যে মোটামুটি অনেক সুন্দর। আর এই যে দেখেন, এটা লগা পুকুর। এই যে পুকুরটার ভিতরে ওদের হিন্দুদের শিব না কি যেন বলে, তার একটা আশ্রমের একটা বানায় রাখছে। আর এই যে দেখেন, আরও বিল্ডিং হইতেছে, নতুন নতুন অনেক বিল্ডিং হইতেছে। এই যে আমার ছেলে আইসাই আগে একটা খেলনা নিছে, খেলনা নিয়েই খেলতেছে। আমরা আসলে এখানে গেছি পুরো ফ্যামিলি সহ ঘোরার জন্য। পুরো ফ্যামিলি গেছি ওইখানে ঘুরতে। যাই হোক, আমরা মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম। এখন এই যে পিছন সাইডে যাব। আর এইখানে যারা ওই যে ধ্যানে বসে, বা যারা ওই যে পূজা করতে আসে, তারাই আর কি ওইখানে বসে। আমরা আসলে এমনি দেখতে আসছি যে আমরা গেছিলাম আমার খালাতো ভাইয়ের ছেলের বিয়ে খাইতে।
ওই বিয়ে খাওয়ার উছিলায় আমরা ফ্যামিলি সহ এখানে ঘুরতে গেছি। যাক, এটা হলো নতুন করতেছে, এখনো চালু হয় নাই। এটা আর কি হিন্দুদের পূজার স্থান, মন্দির বলে। এটা নতুন বানাইতেছে, এখনো এটা কমপ্লিট হয় নাই, আনকমপ্লিট আছে। আমি দেখলাম এটা রং করতেছে। এই হলো আমরা পিছন সাইডে আইসা পড়ছি। এই যে পিছন সাইডে এখানেও কাজ করতেছে, এখনো কাজ কমপ্লিট হয় নাই। এটা হলো খাবারের জন্য একটা বিশাল একটা জায়গা, এরিয়া। এই ঘাটের ভিতরে মানুষ যারা অতিথি আসে তাদের খাবার দাবার পরিবেশন করে। এই যে দেখেন ভিতরে এই যে পরিবেশন করে এইখানেই। আর এই যে দেখেন তার পাশে হাত ধোয়ার জন্য অনেক জায়গা আছে। আমরা ঠিক সাইড দিয়ে যে যাইতেছি, এই যে দেখেন আমরা ম্যাডাম এই যে একা একাই ঘুরতেছে, আসলে সাথী পাইতেছে না, যার জন্য একা একা ঘুরতেছে। এই হচ্ছে রান্নাঘরের পেছন সাইড, এই সবজি কাটার ঘর, প্রত্যেকটা আলাদা আলাদা নাম লেখা আছে। এটা হয়েছে যে ফল কাটার ঘর। আসলে মোটামুটি অনেক বড় এরিয়া নিয়ে। আর এই যে দেখেন আর কি সবজি কাটার ঘর। তারপর এইখানে যে সিরিয়াল ধইরা যারা ব্রহ্মচারী তারা এইখান থেকে খাবার সংগ্রহ করে টিকিটের বিনিময়ে। যাই হোক, আর এই দেখেন পিছন সাইডটা মনে হইতেছে একটা পার্কে আইসা পড়ছি। দেখেন ছেলে মেয়ে সব একসাথে বসে আছে। আর এরিয়াটাও খুব সুন্দর। এটা হচ্ছে আমার ভাগিনাও ভিডিও করতেছে। যে এটা আমার ভাগিনা, ও আমাদের সাথে আর কি ঘুরতে আসছে। দেখেন এটা হলো পিছন সাইড, মনে হইতেছে কি একটা পার্কে আসছি। মোটামুটি অনেক সুন্দর। আর এখনো আর কি ফুল কমপ্লিট হয় নাই তো, যার জন্য যতটুকুই হয়েছে অতটুকুই খুবই সুন্দর। পিছনে গরুর খামার আছে, মুরগির খামার আছে, আমরা মোটামুটি সবই দেখলাম। এই যে এটাই হয়েছে গরুর খামার। হিন্দুদের মধ্যেও অনেকেই দেখা যায় আশ্রমে আপনার গরু দিয়ে যায়, তারপর হাঁস মুরগি দিয়ে যায়, ওরাও আর কি মানত করে। যাই হোক, মোটামুটি অনেক বড়। আর এই যে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের সাথেই একটা নদী, এইটাই হয়েছে ভারতীর নদী। এইখান দিয়ে বর্ষাকালে প্রচুর লোক এইখানে আসে। ওই আপনার জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে একটা মেলা হয়, বিশাল মেলা। ওই মেলার উদ্দেশ্যে নদী পথে, তারপর ওই গাড়ির পথে প্রচুর লোক আসে। আসলে আগে সবাই নদী পথটাই বেছে নিত, সবাই নদী পথেই আর কি ভ্রমণ করা পছন্দ করত। যার জন্য এই যতগুলো আশ্রম বা যতগুলো মাজার, যতগুলো শহর দেখবেন, অধিকাংশ দেখবেন নদীর সাথে। এই যে পিছন সাইডে আমরা আইসা পড়ছি, এই যে দেখেন এইখানটা হলো শ্মশান। এটা শ্মশান ভারতী সোনারগাঁও, নারায়ণগঞ্জ জেলা। এখানে আর কি হিন্দুরা মারা গেলে ওইখানে আর কি আপনার পোড়ায় ফেলে। আর এটা হয়েছে ওই যে ক্লিন করতেছে লোকনাথ ব্রহ্মচারীর আর কি মূর্তি। আর এটা হয়েছে এটি সবই আর কি পিছন সাইড। এরিয়াটা অনেক বড়। আর দেখেন ছোট বড় অনেক রকমের আসলে মূর্তি বানানো আছে। আমি জানি না কোনটা কি। আসলে আমরা আসি ঘুরতে। এটা হলো যে হিন্দুদের শিব বলে, সম্ভবত শিবের মূর্তি ওইটাই, আমি জানি না সঠিক। এটা হইছে শ্মশান। আর এটা আর কি পিছন সাইড। এখানে এই যে দোকানগুলো দেখতেছেন, এই সব দোকানে বাহারি রকমের হিন্দুদের থালা বাটি খেলনা সব পাবেন এখানে।
যাই হোক, এখন দেখতে দেখতে আমরা আর কি বেরিয়ে পড়লাম। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।